হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বেঙ্গলি ব্যান্টার্স। আমার নাম অর্ণব, আমার সাথে রয়েছে দেবদ্যুতি। আরেকটা নতুন ভিডিওতে নিয়ে এলাম আমরা। এটা আমাদের মলদ্বীপস ডায়েরি থেকে। অ্যাকচুয়ালি এই ভিডিওতে আমরা মলদ্বীপসে যে আমরা প্যারাডাইস বিচ রিসর্টে স্টে করেছিলাম, সেই বিচ রিসর্টের ব্যাপারে কিছুটা কথাবার্তা হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন কি ভালো, মানে এটা হলো সবাই বসে রিল্যাক্স করতে পারবে। এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা রিসর্টের। উল্টো দিকে রয়েছে বিচ রিসর্ট অ্যান্ড ওয়াটার ভিলাজ। এমনি ভিলাজও আছে, নন বিচ কিংবা ধরে নিন নন ওয়াটার ভিলা এরকমও হয়, বাট এটা হচ্ছে ফ্রন্ট সাইড যেখানে লোকে বসে একটু রিল্যাক্স করতে পারে। ঠিক আছে। আর মানে এখন এই সময় আমরা যে সময় গেলাম সেই সময় ধরে নিন একটু বৃষ্টি পড়ছিল, হালকা পড়ছিল, একটু একটু এক ধরনের অফ সিজনই ছিল বলতে পারেন আপনি। সবসময় ওরকম বৃষ্টি হয় না, কিন্তু আমরা যে সময় গেছিলাম একটু অফ সিজন ছিল, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল। কিন্তু আমি বলবো এরকম ধরনের হালকা ড্রিজল একটু এনজয়েবল, ভাল লাগে, কমপ্লিমেন্ট করে বেশ, মানে মলদ্বীপসের ন্যাচারাল এমবিয়েন্সের সাথে একটু কমপ্লিমেন্টারি, ভাল লাগে। তো আমরা ওয়েট করছিলাম এই ভিডিওটা তোলা খুব ভালোভাবে। এখন দেখতেই পাচ্ছেন কেউ নেই, কিন্তু ম্যাক্সিমাম টাইমেই এখন বৃষ্টি পড়ছে বলে কেউ নেই, পুরো ফাঁকা হয়ে গেছে জায়গাটা। যেই বৃষ্টি থেমে যাবে আবার সবাই এসে এখানে বসে রিল্যাক্স করবে। সবাই এখানে বসে কিছু খাওয়া দাওয়া, টুকটাক স্ন্যাক্স এখানে আমরা করতে পারি এইসব। বিকেলবেলায় এরকম ধরে নিন ছোটো ছোটো বেবি শার্ক, তারপরে ধরে নিন শঙ্কর মাছকে কি স্টিংরে স্টিংরে কে ফিড করানো হয়, সেটার জন্য লোকজন মানে ওয়েট করে। এখানে একটা সাথে একটা রেস্টুরেন্টও ছিল। সেই রেস্টুরেন্টে যাদেরই ধরে নিন ওয়েট করছে ফর বিচ ভিলা কিংবা ওয়াটার ভিলা, তারা সবাই নিজের জিনিসপত্র রেখে আপনি কিছু অর্ডার করে খেতে পারেন। মানে এটা কমন এরিয়া ছিল, এখানে বসেও অনেকে খাবার দাবার খেতে পারতো। আমার যদুর মনে আছে $5 লাগতো ফর ফর যদি আপনি ফ্রেঞ্চ ফ্রাইজ খেতে চান। ওখানে ডলার্স চলে, প্লাস মালদ্বীপিয়ান রুপাইয়া। মোটামুটি আমরা মনে হয় একটা মালদ্বীপিয়ান রুপিয়া ইন্ডিয়ান কারেন্সিতে $4। তো ওইরকমভাবে আপনি এক্সচেঞ্জ, আমার মতে $1,000 পর্যন্ত যদি আপনি ইন্ডিয়া থেকে এক্সচেঞ্জ করে নিয়ে আসেন খুব ভালো, কারণ এখানে এয়ারপোর্টে এক্সচেঞ্জ রেটটা খুব বেশি। এখানে আমরা ওয়েট করছিলাম, তো এই জন্য ওয়েট করছিলাম কারণ কি আমাদের ওয়াটার ভিলাটা আমাদের রেডি ছিল না। তো ওয়াটার ভিলার জন্য